নমস্কার। আজ আমি আপনাদের ওটস কেক বানানোর পদ্ধতি দেখাবো। সব ওট কেকই বানানোর পদ্ধতি একই। আমি ওটস 1 কাপ আর তার সঙ্গে আটা 1 কাপ মিশিয়েছি। এটা গ্রাইন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি নিলাম চিনি, আর চিনিটাকেও গুঁড়ো করে নিলাম। এরপর আটা আর ওটসের মিশ্রণে আমি দিলাম 1 চামচের একটু কম বেকিং পাউডার, অল্প একটু বেকিং সোডাও দিয়েছিলাম, আর 1 কাপের একটু কম সাদা তেল আর 2টো ডিম। এরপর তেল আর চিনি খুব ভালো করে ফেটিয়ে নিলাম, তার মধ্যে দিলাম 2টো ডিম, সেটাও খুব ভালো করে ফেটানো হয়ে গেল। এদিকে উনুনে একটি কড়াইতে আমি নুন দিয়ে গরম করতে বসিয়ে দিলাম। ডিম, তেল, চিনি খুব ভালো করে ফেটিয়ে তার মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে, একবারে সব নয়, আটা আর ওটসের মিশ্রণ ঢালতে লাগলাম আর মেশাতে লাগলাম। খুব ভালো করে ফেটাতে হবে, অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। আপনারা এর জন্য ইলেকট্রিক ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন, আমি করিনি। সমস্ত মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাওয়ার পর আমি তাতে দিলাম 1 চামচ মতো এসেন্স অফ ভ্যানিলা। এরপর একটা পাত্র একটু গরম করে তাতে তেল মাখিয়ে রেখেছিলাম, তাতে আস্তে আস্তে মিশ্রণটি ঢেলে দিলাম। সেই প্রিহিট করা পাত্রটির মধ্যে আমি নুনের ওপর আমার কেকের মিশ্রণ ঢালা পাত্রটি আস্তে করে বসিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটা, আর মাঝে মাঝে ঢাকা খুলে দেখছিলাম কতটা হয়েছিল, এবং তার মধ্যে আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছিলাম। কিছুটা বাদেই তৈরি হয়ে গেল, মিনিট 15 লেগেছিল, আমার ওটস কেক। একটি চামচ ঢুকিয়ে দেখে নেবেন চামচের গায়ে কিছু লেগে থাকছে কি না। যদি ব্যাটারটি চামচের গায়ে লেগে যায় তাহলে ভাববেন আরেকটু তৈরি হবে, আর যদি চামচটি প্লেন বেরিয়ে আসে তার মানে কেকটি তৈরি হয়ে গেছে। বাড়িতে বানান, নিজেরা খান, অপরকে দিন এবং উপভোগ করুন স্বাস্থ্যকর একটি খাবার। আর চিনিটা আপনারা পছন্দ মতো কম বেশি দেবেন, আমি একটু কমই দিয়েছিলাম। ধন্যবাদ সকলকে।